নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা অন্যরকম রেসিপি। আজ আমি বানাচ্ছি ডিম বেগুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথম আমি ডিমগুলো বয়েল করে নেব। তো এখানে ডিম খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি একটা করে টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নেব। তো এখানে আমার ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার আমি দিচ্ছি বেগুন। বেগুনগুলো আমি আগে থেকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইগুলোই দিচ্ছি। এবার উল্টে পাল্টে বেগুনগুলো আমি ভেজে নেব। তো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিলাম এখানে আমি কালো জিরে। এবার আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এখানে পোস্ত। আমি এখানে 1 টিস্পুন পোস্ত আর 1 টিস্পুন সর্ষে নিয়েছিলাম, সেটা খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো সেই সর্ষে আর পোস্তর পেস্টটাই আমি এখানে দিচ্ছি। এবারে দিচ্ছি আমি কিছুটা জল। তো আমি এখানে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি দিচ্ছি ভেজে রাখা ডিম আর বেগুনগুলো।
ডিম বেগুনগুলো আমি দেওয়া হয়ে গেছে, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। তো ডিম বেগুন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এটা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপির দরকার হবে না। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।